কিন্তু দাড়ি যদি কেউ না রাখে এটার জন্য কবিরা গুনাহ হবে না, এটা সুন্নাতে মুআক্কাদা। কিন্তু দাড়ি যদি কেউ না রাখে এটার জন্য কবিরা গুনাহ হবে না, এটা সুন্নাতে মুআক্কাদা। দাড়ি রাখা ওয়াজিব ফরজ দুইটাই ঠিক আছে, এটা আহলুল আলেমদের পরিভাষা। কেউ ওয়াজিব পরিভাষা ব্যবহার করছেন, কেউ ফরজ পরিভাষা ব্যবহার করছেন, কিন্তু দুইটাই তরক করলে কবিরা গুনাহ। ওয়াজিব তরক করলেও কবিরা গুনাহ, ফরজ তরক করলেও কবিরা গুনাহ হয়। হাদিসের ভাষায় দাড়ি রাখা সুন্নাত। আমাদের দেশে অনেকে মনে করে কত সুন্নত মিয়া পালন করি না, একটা না রাখলে অসুবিধা কি? কিন্তু দাড়ি সুন্নত না, ওই ফিকহি সুন্নত না। ফিকহের ভাষায় দাড়ি হলো ফরজ ওয়াজিব। কোন কোন ফকিরা ফরজ বলছেন, কেউ কেউ ওয়াজিব বলছেন, কিন্তু এটা হাদিসের ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছেন সবই সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছেন ওইভাবে নামাজ পড়া হাদিসের ভাষায় সুন্নত, কিন্তু ফিকহের ভাষায় এটা ফরজ। মুখে দাড়ি রাখা এটা কি ফরজ নাকি সুন্নত? আর এ ব্যাপারে নিয়ম কি যদি কেউ দাড়ি শেভ করে? দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না সুন্নত, আর আমি ধরে নিচ্ছি এখন থেকে যখন সুন্নতের কথা বলবো সেটা আসলে ফিকা সুন্নত, যেগুলো মুস্তাহাব। সেজন্য সুন্নত শব্দটার জায়গায় মুস্তাহাব শব্দটা ব্যবহার করব, যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। এখন দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না মুস্তাহাব বা সুন্নত, বেশিরভাগ বিশেষজ্ঞ তাদের মধ্যে প্রায় সবাই তারা বলেন যে দাড়ি রাখা হচ্ছে ফরজ মুসলিম পুরুষদের জন্য। কোরআনের কোনো আয়াত বলছে না যে দাড়ি রাখা ফরজ কি না, তবে কোরআনের একটা আয়াতে দাড়ির কথা আছে, সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 94, যে অ্যারন বা হারুন আলাইহিস সালাম তিনি তার ভাই মুসা আলাইহিস সালামকে বললেন যে হে আমার সহোদর, আমার দাড়ি অথবা আমার মাথার চুল ধরে তুমি টেনো না। তার মানে হারুন আলাইহিস সালামের মুখে দাড়ি ছিল। আমরা যদি নবী রাসূলগণের সিরাত পড়ি তাহলে দেখব আল্লাহ তাআলার সব নবী রাসূলগণেরই দাড়ি ছিল। আলহামদুলিল্লাহ, সব ধার্মিক লোকজন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলেছেন অথবা সাহাবীগণ, তাদের দাড়ি ছিল। এখন এটাকে ফরজ বলা হয়েছে, তার ভিত্তি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস। এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 বুক অফ ড্রেস হাদিস নম্বর 5892। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী বলেছেন, মুশরিকরা যা করে তোমরা তার উল্টোটা করো, মূর্তি পূজারীরা যা করে তোমরা দাড়ি রাখো আর ছোট করে মোচ রাখো। এই হাদিস এবং এরকম আরো হাদিস আছে সহিহ মুসলিম আর সহিহ বুখারীতে। বিশেষজ্ঞগণ বলেন যেহেতু এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সেজন্য কাজটা প্রত্যেক মুসলিমের জন্যই হচ্ছে ফরজ, দাড়ি রাখতে হবে। বেশিরভাগ বিশেষজ্ঞ আলহামদুলিল্লাহ প্রায় সবাই, 4 জন ইমামও আছেন, 4 মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন, তারা সবাই বলেন দাড়ি রাখাটা হচ্ছে ফরজ। তাহলে সুন্নি 4টা মাযহাবের মতে দাড়ি রাখা ফরজ। এছাড়াও অন্যান্য বিশেষজ্ঞগণ যেমন সালেফুস সালেহিনের শেখগণ, সালাফি বিশেষজ্ঞগণ, তারা সবাই বলেন যে দাড়ি রাখা ফরজ। এ ব্যাপারে কোনো মতভেদ নেই। আর শেখ ইবনে তাইমিয়ার মতে তিনি বলছেন যে পবিত্র কোরআন অনুযায়ী, আমাদের নবীর সুন্নত অনুযায়ী আর বিশেষজ্ঞগণের ইজমা অনুযায়ী দাড়ি রাখা হচ্ছে ফরজ। আর যদি কেউ দাড়ি শেভ করে ফেলে এটা হারাম, এটা নিষিদ্ধ। দাড়ি রাখার বিধান কি? দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। প্রমাণ কি? প্রমাণ চাইতে পারেন। প্রমাণ হচ্ছে নবীরা দাড়ি রাখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল, দাড়ি কেটেছেন কোনো প্রমাণ পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছিল, মুসা আলাইহিস সালাম দাড়ি ছিল এবং হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল। প্রমাণ কি? হারুন আলাইহিস সালাম বলছেন, ইয়া ইবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল। হে আমার মায়ের পেটের ভাই, মায়ের কথা স্মরণ করে যেন মান্য দেয় কিছু। আমি আমার দাড়ি ধরবেন না, আমার চুলও ধরবেন না। তো দাড়ি ছিল কিনা? ছিল। নবীরা দাড়ি রাখতেন। মনে রাখবেন, দাড়ি রাখা হচ্ছে তাবত, বড় 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 বিদ্বানদের কাজ। সমস্ত নবীরা দাড়ি রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এক লোককে নিয়ে আসা হলো, দাড়ি কামানো। রাসূল ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বললেন যে তোমাকে কে নির্দেশ দিয়েছে? বলছে আমার রব আমাকে এরকম নির্দেশ দিয়েছে। রাসূল বললেন যে বাল আমারানি রব্বি আন আফু আল-লুহা ওয়া আহু শাওয়ারিব, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন দাড়ি যেন লম্বা করি, মুছ যেন খাটো করি, এই নির্দেশ আমার রব দিয়েছেন। তাহলে বোঝা গেল দাড়ি লম্বা করা হচ্ছে নির্দেশ,
নির্দেশ ওয়াজিব বুঝায়, এই জন্য সেটা রাখা ওয়াজিব। রাখলে সওয়াব হবে, না রাখলে গুনাহ হবে না মনে করে দাড়ি কামিয়ে ফেলতেছে, কথা ঠিক নয়। যে ব্যক্তি দাড়ি কামাচ্ছে প্রতিদিন তার কবিরা গুনাহ হচ্ছে। দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, সুন্নত নয়। দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। যে আদেশ আল্লাহর রসুলের পক্ষ থেকে হয় সেই আদেশ পালন করা, হ্যাঁ বলেন, জরুরি না আপনার খেয়াল খুশি করলে করেন, না না করেন? বলেন, আপনাকে এইভাবে জিজ্ঞাসা করছি তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আপনি কি বলতে পারবেন যে নবীর আদেশ ইচ্ছা হলে করলাম, নাই না করলাম? অথচ আপনি খাঁটি মুসলিম, নামাজি মুসলিম। বলেন, আপনি কি ভাবতে পারেন এই কথা যে আল্লাহ নবীর আদেশ হইলে করলাম, নাই না করলাম? ভাবতেই পারেন না এই কথা একজন নামাজি মুসলিম। হ্যাঁ, বেনামাজির কথা বলবো না, কারণ বেনামাজি নামাজই তো পড়ে না, সে তো ইসলামের গণ্ডিতে নেই, তো তার কথা। সে আল্লাহকে ভয় করে না, পরকালকে ভয় করে না, পরকাল সম্পর্কে চিন্তাশীল নয়। জবাব দিতে হবে কালকে আমাদের, প্রথম জবাব দিতে হবে নামাজ সম্পর্কে। তার ওই হুদিসই নেই, তাকে দাঁড়িয়ে কথা বলে লাভ কি? কিন্তু একজন নামাজি মানুষ যে আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, সেই ব্যক্তি কি করে এই কথা ভাবতে পারেন যে আল্লাহ রাসূল আদেশ করেছেন, হলে মন হইলে করলাম, নাই করলাম? এই কথা ভাবা যায়? অসম্ভব কথা। হ্যাঁ, সুন্নত কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন, কখনো করেন, তার আমলের ক্ষেত্রে কখনো করেছেন, আবার কখনো ছেড়েছেন, এগুলিকে সুন্নত বলা হয়। যেমন দিনে রাতে 12 রাকাত সুন্নত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সফরে ছেড়েছেন, কখনো অসুস্থ থাকলে ছেড়েছেন। তাহাজ্জুদের নামাজ সুন্নত, কখনো পড়েছেন, কখনো অসুস্থ থাকলে হয়তো পড়তে পারেননি। জি, এগুলি হচ্ছে সুন্নাত, করেছেন কিন্তু আদেশ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদেশ করতেন তাহলে তা ওয়াজিব হয়ে যেত। কারণ আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তার রাসূলের আদেশ মানা ফরজ, ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফুল লোহা, দাড়ি বাড়াও। কত হাদিস রয়েছে। অতিরিক্ত শোনার জন্য, বিস্তারিত শোনার জন্য সেই ক্যাসেটটি শুনবেন। আসলে দাড়ি না রাখা, মুন্ডন করা যে গোনাহ, এ ব্যাপারে মুসলিম উম্মার ইজমা রয়েছে। সাহাবীদের যুগ থেকে তাবেঈন, তাবেঈন, 4 ইমাম সহ ফুকাহারা বর্তমান যুগে দাড়ি মুন্ডিত সভ্যতার আগমনের আগ পর্যন্ত কোন ফকি আলেম বলেননি যে দাড়ি কাটা বৈধ। মূলত দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তাই রাখা সুন্নাত। দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে নির্দেশ দিয়েছেন, তাই দাড়ি রাখা ওয়াজিব। আর দাড়ি মুন্ডন করতে তিনি কঠিনভাবে নিষেধ করেছেন, এজন্য দাড়ি মুন্ডন করা হারাম। কাজেই আপনি প্রতিদিন একটা হারাম গুনাহ করছেন, যেটা আপনার 24 ঘন্টার সাথে থাকছে। আপনার স্ত্রী কথাটা মূলত ঠিকই বলেছেন। এখানে আরো দুটো বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছি। প্রথম বিষয় হলো, দাড়ি মুন্ডন করা একটা এমন একটা পাপ যেটার মাধ্যমে আমরা কিছুই লাভ পাই না, বরং ক্ষতি পাই। একটা মিথ্যা সাক্ষ্য দিলে, একটা ওজনে কম দিলে, অথবা ভেজাল মাল বিক্রি করলে কিছু গুনাহ হলেও কিছু দুনিয়াবি লাভ হয়। কিন্তু দাড়ি মুন্ডনের মাধ্যমে আমরা কিন্তু কোনো লাভ হচ্ছি না, বরং প্রতিদিন কিছু পয়সা খরচ হচ্ছে, আরো ডাক্তারি পরীক্ষায় চোখের ইত্যাদি ক্ষতিও হচ্ছে, কিন্তু গুনাহ হচ্ছে। এই গুনাহটা কেন করছে? শুধুমাত্র মানুষের দেখা দেখি। আমাদের দেশের অধিকাংশ নারী চান না তার স্বামী দাড়ি রাখুক, এমনকি স্বামীর দিনদারিও পছন্দ করেন না। কিন্তু স্বামী যখন যুবক সেজে অন্য নারীদের দিকে তাকান, গল্প করতেন, তখন কষ্ট পান। কিন্তু একটা পুরুষ দাড়ি রাখলে সওয়াব পান, পারিবারিক জীবনে শান্তি বেশি হয়। তার মুখের দাড়িটাই তাকে অন্য মহিলাদের দিকে তাকাতে লজ্জা তৈরি করে দেবে, কিন্তু স্ত্রী এটা বুঝতে চান না। আসলে আমি আপনার স্ত্রীকে ধন্যবাদ দিই, তিনি দিনের বিষয়টা বুঝেছেন। এবং আমি সকল দর্শককে বলবো, দাড়ি ইসলাম নয়, কিন্তু দাড়ি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা কোনো যুক্তি দিয়ে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে যদি ইসলাম বিচার করি, তাহলে নিশ্চিতভাবে দাড়ি রাখা রাসূলুল্লাহ গুরুত্বপূর্ণ নির্দেশ। এটা তার শুধু কর্ম নয় যে তিনি করেছেন, কাজে আমরা করলে ভালো, না করলে না। তিনি করেছেন, করতে নির্দেশ দিয়েছেন, কাটতে নিষেধ করেছেন। এমনকি দাড়ি চাষা কাফেরদের মুখের দিকে তাকাতে ঘৃণা প্রকাশ করেছেন, তাকাতে চাননি তারা। তো কাজে এই ব্যাপারে আমরা সবাই সচেষ্ট হব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। পিতামাতা দাড়ি রাখলে রাগ করে, পরিবারের কেউ কথা বলে না। দাড়ি রাখি বলে অনেক বুঝিয়েছি, কিন্তু তারা খুবই অসন্তুষ্ট। এক্ষেত্রে আমার করণীয় কি? এক্ষেত্রে করণীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হলে মানুষের কথা মানা যাবে না। বাপ মায়ের এই কথা গ্রহণ করা যাবে না। দাড়ি রাখতে হবে বাধ্য। দাড়ি চেঁচে নারী হওয়া
এটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। দাড়ি নেই কার? নারী। দাড়ি চেঁচে নারী সাজা ঠিক না, অভিশাপ হবে আল্লাহর পক্ষ থেকে। চোখের পাওয়ার কমে যাবে, পুরুষত্বা কমে যাবে, অনেক ঝামেলা নেমে আসবে। দাড়ি রাখা আল্লাহ রাসূলের আদেশ, তা ভালোভাবে পালন করার চেষ্টা করতে হবে। আমি ফরজ ওয়াজিব না বলে থাকি, সুন্নাহ বলে থাকি, তাহলে এটি তেমন ইম্পর্টেন্ট বিষয় না, মানে এটি পালন করার তেমন কোনো দরকার আছে তিনি মনে করেন না। তাই এই জন্য অনেকে দেখা যায় যে সুন্নাতের গুরুত্ব তাদের কাছে এত কম যে তারা আসলে সুন্নাতের মানে এমন একটা মিনিং গ্রহণ করেছেন যে মিনিংয়ের মানে মূল অবজেক্ট বা টার্গেট হচ্ছে এমন যে সুন্নাহ, তাহলে এটা পালন করা তেমন বেশি গুরুত্বপূর্ণ নয়। বলে আমরা খুব ভালো করে লক্ষ্য করেছি যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি রাখার ব্যাপারে একদল উলামায়ে কেরাম এই ফতোয়া দিয়েছেন বা এই কথা বলেছেন যে আমাদের দেশে এটি প্রচলিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হিসেবে দাড়ি রাখা, এটাকে অনেকে সুন্নাহ বলেছেন। যখন সুন্নাহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন এই জন্য সুন্নাহ বলেছেন, দেখা গিয়েছে যে একদল লোক মনে করছে যেহেতু সুন্নাহ এটি প্রয়োজন, তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। ফলে দাড়ি রাখার বিষয়টি আমাদের কাছে অপশনাল হয়ে গিয়েছে, অনেকটা ঐচ্ছিক হয়ে গিয়েছে, এডিশনাল সাবজেক্টে পরিণত হয়েছে। এমনকি আমরা মোটেও গুরুত্ব দেইনি, মুসলিমরা আমরা মোটেও গুরুত্ব দেইনি। এক্ষেত্রে আমরা অগ্নি পূজারক, মজুসি এবং আমরা অন্যদের অনুসরণ করেছি, অন্য কোনো কালচারের অনুসরণ করেছি। শেষ পর্যন্ত আমরা দাড়ি রাখার যে গুরুত্ব, সে গুরুত্ব আমাদের কাছে হারিয়ে গিয়েছে। অথচ আমরা জানি আবু মুহাম্মদ ইবনে হাজম আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি তার মারাতিবুল ইজমা'র মধ্যে উল্লেখ করেছেন যে আজমাউ আলা আন্না ইফা লিহিয়াতি ফরদুন, যে সমস্ত উলামায়ে কেরামের ইজমার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, ঐক্যমতে এটি সাব্যস্ত হয়েছে যে দাড়ি ছেড়ে দেয়া, দাড়ি রাখা এটি ফরজ, বাধ্যতামূলক বিষয়। সুবহানাল্লাহ। এই মাসআলার মধ্যে ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি চতুর্থ পঞ্চম শতাব্দীর বক্তব্য দিচ্ছেন, তখন তিনি ইজমা নকল করেছেন। এবং আমরা জানি তিনি যে ইজমা নকল করে থাকেন এটি একেবারে নির্ভরযোগ্য, সূত্রের দিক থেকে, গ্রহণযোগ্যতার দিক থেকে আলেমদের কাছে নির্ভরযোগ্য ইজমা হচ্ছে যে ইজমাগুলো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন এবং ইমাম আবু মুহাম্মদ ইবনে হাজম আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত ইজমা নকল করেছেন, এটা ইজমা এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে এমন একটি মাসআলা। সেখানে যখন কিছু সংখ্যক আলেম ফতোয়া দিয়েছেন যে দাড়ি হচ্ছে নবীর সুন্নাত, আমার বন্ধুগণ আমরা লক্ষ্য করে এসেছি, আমরা বুঝতে পেরেছি যে অনেকের এই বক্তব্যের পরে এটি অনেকের কাছে পাওয়া গিয়েছে যে এটা এত বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়। বরং আমাদেরকে অনেকে বলেন যে দাড়ির ব্যাপারে আপনি বা আপনারা কেন এত বাড়াবাড়ি করেন, এটা তো সুন্নত, সুন্নত নিয়ে এত বাড়াবাড়ি করার প্রয়োজন আছে কিনা। বলে সুন্নত নিয়ে কিছু মতপার্থক্য থাকতে পারে, কারো সুন্নতের মধ্যে কসুর থাকতে পারে, কেন আপনারা এই নিয়ে বাড়াবাড়ি করেন। কিন্তু তিনি আসলে মানে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান না রাখার কারণে আমরা অনেকেই মানে সুন্নত এই পরিভাষাটাকেও আমরা অনেকটা তুচ্ছ পরিভাষা হিসেবে গ্রহণ করেছি।